হ্যালো সবাইকে, মৌকো থাকো চ্যানেলে তোমাদের স্বাগত। আজকেও তোমাদের সাথে চলো দিনটা শেয়ার করি। আর তোমরা দেখছি ব্লগগুলো দেখতে ভালোবাসছো আর ভিউজও হচ্ছে, তো ভাবলাম তোমরা এই কন্টেন্টটা হয়তো চাচ্ছ। যাই হোক, অনেকেই কমেন্ট করেছে এখন ভিডিও দেখতে পাচ্ছে বলে তারাও খুশি। তো আমার এইসব শুনলে মনটা বেশ ভালো হয়ে যায়। তো আজকে সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজকে মন ভালো করার জন্য আরও অন্য কারণ আছে। তো এখানে দেখো 8টা বেজে গেছে ঘড়ির কাঁটায়, আর এখানে আমার স্নানও হয়ে গেছে। তো সকালের কাজ বাজ করে স্নান করা আর পুজো করাটা আমার সব দিন থাকেই। তো এখানে স্নান করে তারপর আমি এখন তো ঠিক গরম পড়ে গেছে, তাই আবার গরমের ক্রিম মাখা শুরু করেছি। আর গরমটা রীতিমতো ভালো রকম পড়ে গেছে। তো তারপর ক্রিম মেখে তো ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, চুল টুল আঁচড়ে নিলাম, তারপর নিচে চলে গেলাম। আর আজকে খুশির কারণটা তোমাদের ভিডিওতে আমি শেয়ার করছি একটু পরেই। তো নিচে যাওয়ার পর আগে পুজোর কাজটা করে নিচ্ছিলাম, আর তারপর ভাবলাম আজকে যখন এত সুন্দর রোদ উঠেছে তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো আগেই দিয়ে দিই, তাহলে রোদে মিলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন যা রোদ বাইরে, তো বাইরে মিললেই না একটু পরেই শুকিয়ে গেলে তুলে নিতে হয়, আর না হলে জামা কাপড়গুলো কেমন যেন কালারগুলো ফেড হয়ে যায়। তো বাইরে এসে দেখলাম মা বাগান থেকে সবজি তুলে এনেছে, তো সেটারই আজকে চচ্চড়ি রান্না হবে। তারপর ভাবলাম না, চলো আগে সবজি কাটার আগে নিজের সকালের বিটের রসটা খাওয়া যাক। এই বিটের রসটা না অনেকে অনেক রকম করে খায়, দেখেছি অনেকে মধু মিশিয়ে, লেবু মিশিয়ে, বা অনেকে নুন মিশিয়ে, অনেক কিছু দিয়েই খায়। তো আমি এখানে কিছুই করব না, আজকে একটু লবণ দিয়েই খাবো। একদিন মধু দিয়ে খেয়ে দেখেছিলাম, ভালোই টেস্ট ছিল। তোমরা কীরকম করে খাও জানিও। তো আগে বিটটা কেটে নিচ্ছিলাম। আর এই যে দেখছো ইনস্টা কুপা, এটা না সত্যিই খুব উপকারী। যখন মিক্সি বার করতে হতো তারপর আবার সেই জিনিসগুলোকে ধুয়ে রাখতে হতো, আর এটা খুব ছোটোখাটো একটা জিনিস, একটু চার্জ দিলেই বেশ সুন্দরভাবে চলে। তো এখন আমি লস্যি বলো যাই বলো, ছোটোখাটো কাজ করতে গেলে এটাতেই করি। হ্যাঁ, এবারে জুসটা বানিয়ে নিচ্ছিলাম, আর আমার একটু বড় বড় কাটা হয়ে গেছিলো নাকি জানি না, বিটটা না খুব একটা ভালো করে জুস হচ্ছিল না। তো আগের দিন হয়ে গেছিলো, আজকে কি হয়েছে আমি হয়তো আগেই বন্ধ করে দিয়েছিলাম। আর এটা অটোমেটিক সিস্টেম, দেখো আমি চালিয়ে দিয়ে চলে গেছিলাম, কিন্তু দেখলাম ওর হয়ে গেলেই নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর আজকে ভাবেছি বিটের জুসটাতে একটুভাবে বিট লবণ দিয়ে দিলাম, আর তারপর বিট লবণ দিয়ে এটা ঘুরিয়ে নিয়েছিলাম। আর এই জিনিসটা আমাকে বিবাহবার্ষিকীতে দিদিভাই গিফট করেছিল, সত্যিই একটা কাজের জিনিস। প্রথমে তো এটা ইউজ করছিলাম না, তুলে রেখেছিলাম, তারপরে ভাবলাম না ইউজ করা যাক। বেকার মিক্সিটা বার করতে হচ্ছে, এটা খুব সহজেই হয়ে যায়, আর চার্জ দিলে তো ব্যাস হয়ে গেল, কারেন্টেরও কোনো ঝামেলা নেই। তো তারপর এখানে আমি বিটের জুসটা খেয়ে নিচ্ছিলাম সকালে। তারপর জুসটা খাওয়ার পর একটু অপেক্ষা করার পর দেখলাম বাবা চলে এসেছে বাজার থেকে। তো বাবা আসার পর আমি সবজিটা কেটে নিলাম, সকালবেলা আজকে একটা ব্রেকফাস্ট হবে, তো সেটার জন্যই প্রিপারেশান নিচ্ছিলাম, আলু পটলের দম আর লুচি। আর যেই খুশির কারণটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে মা ভাই আসবে। সত্যি মা ভাই এলেন আমার মনটা খুব ভালো হয়ে যায়। তারপর এখানে মা বসে গল্প করছিল আর ভাইও চলে এসেছে। আর বাঙালিদের যে ব্রেকফাস্টে সবথেকে প্রিয় খাবার লুচি, সেটাই আজকে হচ্ছিল। মা এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিল, আমিও ভাজছিলাম। তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে রান্নাবান্না, আমি রান্নাবান্না করছিলাম, কিন্তু মা থাকলে কি আর মেয়েকে করতে দেয়। যাই হোক, মাই বললো ছাড় আমি করি, তুই তো অন্যদিন করিস। দুজনে মিলে গল্প করতে করতে লাঞ্চটা করে নিলাম। আর আমি এতটাই ভোলা মন আর ওদের সাথে এতটাই গল্প করতে ব্যস্ত যে আমি ভুলেই গেছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, তারপর কিছুক্ষণ পর বিকেলবেলা মা ভাই চলে গিয়েছিল। যাই হোক, মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর সন্ধ্যাবেলায় নাম সংকীর্তনের এসেছিলো সংকীর্তন করতে, এই জিনিসটা পূর্ণিমার দিন বাড়িতে হয়। তো বেশ সন্ধ্যাবেলা হয়ে গেল, নাম গান করে নিলাম। আর ভাই এখানে প্রিয় প্রিয় যত ফল ছিল সেই জিনিসগুলো নিয়ে এসেছে, তার সাথে যেই জিনিসটা নিয়ে এসেছিলো কাকাতুয়া। আর এই জিনিসটা তো তোমরা জানো পুরীর মধ্যে বিখ্যাত খাজা, তো সেই দোকান থেকে ও নিয়ে এসেছে দেখলাম। তো খেয়ে দেখলাম ভালো, টেস্টটা খুবই সুন্দর। আর তারপর সন্ধ্যাবেলা একটা চা খেয়ে নিলাম।
আর ব্লগটা এখানেই শেয়ার করছি, কারণ ওই যে বললাম ভুলো মন, ভিডিও করতে ভুলে গেছি। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।